একজন বলছেন যে অ্যাওয়ারনেস বিল্ডিং, তার মানে শিক্ষা দেওয়া। হ্যাঁ, একজন না, অনেকেই বলছেন। তো আমি ছোটবেলায় শুনেছি চোর না শুনে ধর্মের কাহিনী। তো চোরকে যতই শিক্ষা দেন সে এড়িয়ে যাবে। এটা হলো বেসিক্স আমার কাছে মনে হয়েছে। আমরা ওই যে উনি যেটা বলছেন যে সরকারের কাজ হবে আমাদেরকে ফ্যাসিলিটেট করা, নীতি নির্ধারণ করে দেওয়া এবং সেটা যাতে সঠিকভাবে আপনার পালিত হয় তা দেখা। কিন্তু বিসিএসসি থেকে আপনি বলছেন যে ডুইং বিজনেস ইজিলি, ইজ অফ ডুইং বিজনেস, এটার এখানে তেমন কিছুই দেখা যাচ্ছে না। ওনাদের লাইসেন্স পাওয়ার জন্য, পারমিশন পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। হ্যাঁ, আবার বলছেন যে আমাদের ছোট যারা ব্যবসায়ী তাদের দিকে সবার নজর, কিন্তু একই কাজ আমি করলে অন্যায়, বড় ব্যবসায়ী করলে এটা তখন আর অন্যায় হয় না। আবার ভোক্তা অধিকার যে কাজ করছে ছোট ছোট প্রতিষ্ঠানকে ধরছে কিন্তু বড় প্রতিষ্ঠানকে বোধহয় ধরছে না, এরকম একটা কমপ্লেন আছে, কি বলেন? হ্যাঁ, তো সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, এই অবস্থার মধ্যে আমরা আছি বলে মনে হয়। এখন আমরা যাই সরকারে। আমি যেভাবে বুঝি সরকার হলো একটা রাষ্ট্রের শীর্ষ একটা সংগঠন, রাষ্ট্রের। তো বাংলাদেশ একটা রাষ্ট্র, সেটা 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছে, 26শে মার্চ তার স্বাধীনতা ঘোষণা করেছে। কিন্তু এরপরে গত 53 বছরে দুজন রাষ্ট্রপতি মানে হত্যার শিকার হয়েছেন, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান। একজন রাষ্ট্রপতি জনরোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। 9 বছর রাজত্ব করেছেন, 5 বছর জেল খেটেছেন দুর্নীতির দায়ে। এই পেছনে এই যে জনতা টাওয়ার একটা ছিল, এটা দুর্নীতির দায়ে পরে দেখা যাচ্ছে যে এটার সাথে দুর্নীতি যুক্ত। তারপরে আপনার রিসেন্টলি একজন অত্যন্ত মানে প্রভাবশালী আগের রাষ্ট্রপতির কন্যা, উনি জনরোষের মাঝে কোথায় আছেন আমরা জানি না, শুনি উনি নাকি ইন্ডিয়াতে আছেন। ইন্ডিয়াও প্রকাশ্যে স্বীকার করে না, আমরা বলতে পারছি যে হ্যাঁ নিশ্চিতভাবে উনি ইন্ডিয়াতে আছেন। এই যখন দেশের অবস্থা, উল্টা দিকে হলো যে 1 বছর এখন পূর্তি হচ্ছে, দেশের বিপুল একটা জনসংখ্যা, কিশোররা জীবন হারিয়েছে প্রায় 2000-এর মতো বিজ্ঞাপনে এসেছে, মানে বিজ্ঞাপন না, প্রজ্ঞাপনে। প্রায় 35,000 নাকি পঙ্গু লোক আছেন, তার মধ্যে চোখ হারিয়েছেন, চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন, তাদের বিভিন্ন আপনার অঙ্গ প্রত্যঙ্গ হানি ঘটেছে। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের রাষ্ট্র এবং সরকারের প্রকৃতিটা কেমন? তারা কেন হারালেন, কাদের দ্বারা হারালেন? আবার একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন কোন একটা সংগঠন নাকি যথেষ্ট, সরকার নয়। সরকারের বাইরে সংগঠন যথেষ্ট আরেকজনকে আপনার ট্যাকেল দেওয়ার জন্য। তার মানে এটা একটা বলতে হবে যে সিস্টেম অফ খেয়াসের মধ্যে আমরা আছি টোটালি। তাহলে আগে রাষ্ট্রকে সৃষ্টি করতে হবে।